আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোটেলের মতো পারফেক্ট রসমালাই রেসিপি, একদম স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানানো। এখানে 3 লিটারের মতো দুধ নিয়েছি, খাঁটি দুধ ঢেলে দিলাম। দুধটা এখন আমি অনেক সুন্দর করে জাল দিব। দুধে যখন একটা বলক চলে আসবে তখন হচ্ছে আমি দুধের ভিতর ভিনেগার দিয়ে দুধটা জাল করে নিব। অলরেডি কিন্তু দুধে বলক আসা শুরু করতেছে, তো আমি একটা বলক আসলে হচ্ছে দুধের ভিতর ভিনেগার দিয়ে দিব 1 চা চামচ। 1 চা চামচই ভিনেগার দিব। ছানাটা কিন্তু আমি এই টাওয়ালের মাধ্যমে হচ্ছে বের করে নিয়েছিলাম, যেটা আমি ক্যামেরার সামনে দেখাতে পারি না। অ্যাকচুয়ালি ছানা বের করে নিয়েছি, যেখানে আমার হচ্ছে 3 কেজি দুধ থেকে এতটুকু ছানা হয়েছে। আর একটু শুকনা করে নিব। এবং ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম, যেহেতু আমার কাছে সময় নাই। তো একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম, টিস্যুগুলোর উপরে হচ্ছে ছানাটা দিয়ে আর একটু শুকিয়ে নিব। ছানাতে কিন্তু এক ফোঁটা মানে একটু পরিমাণেরও পানি রাখা যাবে। টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে হচ্ছে চেপে নিব, যেন এক্সট্রা পানিটা হচ্ছে টিস্যু খেয়ে ফেলতে পারে। তো তোমরা যদি একটু মানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে পানি কিন্তু অলরেডি হচ্ছে টিস্যু খেয়ে ফেলছে। তো একটু পানি রাখা যাবে না, পানি থাকলে কিন্তু মিষ্টি হবে না, পারফেক্ট রসমালাই হবে না। একদম পারফেক্ট কত স্পঞ্জ তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তো আমার ছানা কিন্তু হয়ে গেছে। এখন এর ভিতরে অ্যাড করবো 2 চা চামচ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই কিন্তু হবে। তো আমার 2 চা চামচ গুঁড়া দুধ দেওয়া, 1 চা চামচ ময়দা, একটু দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিব 2 চা চামচ সুজি, এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি, 3 চিমটি আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, মানে 1/2 চা চামচ। পরে এটা হচ্ছে আমি একটা বড় একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এটা খুব সুন্দর করে হাতের সাহায্যে মথে নিব, সময় নিয়ে করতে হবে। তো আমি 1 ঘন্টার মতো মথে নিচ্ছি, দেখা হচ্ছে 1 ঘন্টা পর। তো চলে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর কিন্তু মথে আমার ছানাটা একদম পারফেক্ট তৈরি করে ফেলেছি। এখন আমি রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো তৈরি করব। তো হাতের সাহায্যে গোল গোল করে কিন্তু ছোট সাইজের রসমালাইয়ের যে সাইজ, সেই সাইজের করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। ডোটা কিন্তু একদম স্পঞ্জ হতে হবে, মিষ্টিগুলো এমনভাবে বানাতে হবে খুব একটা ফাটল যেন না থাকে। একটু ফাটল থাকলে সমস্যা নাই, কিন্তু খুব একটা ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। আমার হাতের দিকে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি। তো সেইভাবে তোমরা বানানোর চেষ্টা করবা, আর কেউ ভিডিও কিন্তু স্কিপ করে দেখবা না, তাহলে কিন্তু একদম পারবা না। বলতে বলতে অলরেডি মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি। তোমরা যদি একটু মিষ্টির সাইজগুলো দেখো তাহলে বুঝতে পারবে একদম পারফেক্ট রসমালাইয়ের যে সাইজ থাকে। তো সেরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি রসমালাইয়ের মালাইটা বানাবো। মালাই বানানোর জন্য এখানে কিন্তু আমি 1/2 কেজি গরুর দুধ ইউজ করেছি। সব কাজ কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ চিনি। চিনিটাই হচ্ছে মেইন। চিনি কিন্তু যত বেশি দিবে মালাইটা তত ঘন হবে। তারপরে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু চাইলে তোমরা স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিলাম 4 চা চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা কিন্তু আমি ড্যানো কোম্পানির দিয়েছি, চাইলে তোমরা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। আমার কিন্তু রসমালাইয়ের জন্য মালাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি মালাইটা নামিয়ে নিব। তোমরা যদি বাটির দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে কত সুন্দর পারফেক্ট একটা মালাই হয়েছে। এখন আমি মিষ্টিটা সুরার ভিতর ভিজিয়ে কিন্তু রসমালাই তৈরি করব। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে 5 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই চিনির শিরার ভিতর কিন্তু রসমালাইয়ের যে মিষ্টিটা সেটা কিন্তু সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে আমরা যে মালাইটা বানিয়েছি সেই মালাইয়ের ভিতর কিন্তু আমাদের মিষ্টিটা দিলে কিন্তু রসমালাই হয়ে যাবে। মিষ্টির শিরায় যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। দিয়ে 40 মিনিট পর কিন্তু ঢাকনা খুলবো। তার আগে কিন্তু ঢাকনা খোলা নামা করা যাবে না। 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখবো মিষ্টির কি অবস্থা, কতটুকু ফুললো এবং কতটুকু রসে টইটম্বুল হলো। খুলে দেখলাম মাশাআল্লাহ সবগুলো মিষ্টি রসে টইটম্বুল হয়ে গেছে, একদম স্পঞ্জ এবং একদম নরম। রসমালাইয়ের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তোমরা স্কিনে খেয়াল করলেই বুঝতে পারবে। সবগুলো মিষ্টি এখন আমি রসের ভিতর থেকে তুলে নিচ্ছি। মালাইয়ের ভিতর এখন সবগুলো মিষ্টি ডুবাবো। আমার মতো এরকম যদি রসমালাই বানিয়ে সুনাম অর্জন করতে চাও তাহলে কিন্তু নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি একটা বাটির ভিতর। এখন আমি মিষ্টিগুলো হচ্ছে মালাইয়ের ভিতর দিয়ে রসমালাইটা তৈরি করে ফেলবো। তো আমি কিন্তু মিষ্টিগুলো মালাইয়ের ভিতর দিয়ে দিলাম। দিয়ে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। দিয়ে কিন্তু একটা চামিচের সাহায্যে আমি সবগুলো রসমালাই মালাইয়ের সাথে হচ্ছে নাড়াচাড়া করে একটু নেড়ে দিব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার পারফেক্ট রসমালাই। তোমরাও কিন্তু আমার মতো সেম টু সেম রসমালাই বানাতে পারবে যদি সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখো। আমিও কখনো কল্পনা করতে পারিনি যে আমি নিজের হাতে রসমালাই বানিয়ে এত সুনাম অর্জন করতে পারবো। এত মজা হয়েছিল, মানে মুখে দিলেই হচ্ছে মিলিয়ে যাচ্ছিল। যারা পারফেক্ট রসমালাই পছন্দ করে তারা শুধু এই রসমালাইটা দেখেই বুঝতে পারবে। তোমরাও এরপরে বাসায় বানিয়ে ফ্যামিলির সবাইকে ট্রাই করাবে। আমার মতো করে যদি তোমরা বানাও তোমাদেরও কিন্তু একদম পারফেক্ট হবে। কিন্তু সকল উপকরণগুলো মেপে আমি যেভাবে দিয়েছি সেইভাবে দিতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।